নমস্কার, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আছে আমি জ্যোতিষ গবেষক মিল্টন। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের মূল আলোচনা। আজকের আলোচনার যে মুখ্য বিষয়টি সেটি হচ্ছে এই 2024 সালের জুন মাসে বৃষ রাশি এবং বৃষ লগ্নে যাদের জন্ম হয়েছিল তাদের জন্য এই মাসটি কেমন যেতে পারে। অর্থাৎ এই যে জুন মাসটি, এই মাসটি জুড়ে বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের শারীরিক সুস্থতা অসুস্থতা, অর্থভাগ্য, যোগাযোগ ব্যবস্থা, মা বাবা, সন্তান, স্ত্রী, পারিপার্শ্বিক বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক এবং তাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। শিক্ষা নিয়ে যারা আছেন, যেসব স্টুডেন্ট শিক্ষার সাথে যুক্ত আছেন, উচ্চশিক্ষা, নিম্নমানের শিক্ষা এবং বিদেশে শিক্ষা সংক্রান্ত তাদের জন্যই বা কেমন যেতে পারে। বন্ধুভাগ্য কেমন এবং জায়গা জমি ক্রয় বিক্রয় এই সমস্ত ব্যাপারটিও কেমন রয়েছে এবং কি থাকছে সন্তান ভাগ্য, যারা সন্তান নিতে চাচ্ছেন তাদের সন্তান কেমন বা যাদের সন্তান আছে তাদের কেমন যেতে পারে। বিবাহ বা বিবাহিত জীবনই বা কেমন যেতে পারে বা বিয়ে হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, অথবা কি থাকছে এ মাসটি জুড়ে আপনাদের প্রেম প্রণয় ভালোবাসা ভালো লাগা, শত্রু মিত্রুর প্রকোপতা, উচ্চশিক্ষার সাথে এবং আপনাদের মান সম্মান যশ খ্যাতি এবং যারা বিভিন্ন আধ্যাত্মিক জগতে নিজেদেরকে চিন্তা করছেন, গুরু খুঁজছেন তাদেরই বা কেমন যেতে পারে। পিতার শরীর স্বাস্থ্য, মাতার শরীর স্বাস্থ্য এবং চাকরি ব্যবসা, দেশে বিদেশে ভ্রমণ, এই সমস্ত বিষয় কি থাকছে তার উপরেই মূলত আজকের আলোচনাটিতে যাবার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেশে বিদেশে যে জায়গা থেকে আমার এই আলোচনাটি শুনছেন সকলের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর একটি বিষয়, যদি আপনাদের ব্যক্তিগত হরস্কোপ, ব্যক্তিগত কুষ্টি আপনারা বিচার করাতে চান বা হস্তরেখা দেখাতে চান, যে জায়গা থেকেই হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে অথবা সরাসরি এসে অথবা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা আমার পরামর্শ নিতে পারেন। এবং আমি মনে করি একটি পরামর্শ, একটি দিক নির্দেশনা, এগুলো কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের ভুল ভ্রান্তিগুলো আপনারা একটি আলোচনার মধ্যে জেনে নিতে পারবেন। আসলে টাকা পয়সা মানুষ ইনকাম করে আবার খরচও করে ফেলে, টাকা পয়সা চিরস্থায়ী নয়। এটি আজ আপনার কাছে আছে, কাল অন্যের কাছে চলে যাবে, এইটি হচ্ছে নিয়ম। এবং মৃত্যু যখন আসবে আমরা যখন পরপারে চলে যাব, আমরা যখন সেই সৃষ্টির কাছে আবার চলে যাব, তখন কিন্তু কিছুই নিয়ে যেতে পারবো না। অতএব যতটুকু সময় আমরা এই পৃথিবীতে, এই সংক্ষিপ্ত একটু সময় আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে কোনো অদৃশ্য শক্তি আমাদেরকে পৃথিবীতে কিছু কাজ করার জন্য নিয়ে এসেছে। এই সময়টুকু যাতে আমরা সুস্থ থাকতে পারি, পারিপার্শ্বিক আত্মীয় পরিজন সকলকে নিয়ে ভালো থাকতে পারি, তার জন্য হচ্ছে পরামর্শ। এই পরামর্শ সঠিকভাবে পেতে একমাত্র জ্যোতিষশাস্ত্র ছাড়া অন্য কোনো শাস্ত্র নেই, আধ্যাত্মিক জগৎ, এটি হচ্ছে এইটি জানার বিষয়। আর এই বিষয়গুলো জানতেই আপনাদেরকে ভালো করে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। যাই হোক, আমি আলোচনায় ছিলাম জুন মাস বৃষ রাশি এবং বৃষ লগ্নের। এই মাসটি জুড়ে গ্রহর অবস্থান জানিয়ে আমি মূল জায়গায় ফিরে যাব। শুরুতেই দেখবো আমরা রাশি বা লগ্ন। আপনার রাশি বা লগ্নের উপর বৃহস্পতি গ্রহটি থাকবে মাসটি জুড়ে। সেখানে থাকছে বুধ এবং শুক্র। এই বুধ এবং শুক্র এরা দুটি গ্রহই, শুক্র গ্রহটি 12 তারিখে মাসের এবং 14 তারিখে বুধ গ্রহটি চলে যাবে সেই আপনার দ্বিতীয় ভাব মিথুন রাশিতে, এবং সেই মিথুন রাশি থেকে সেই বুধ গ্রহটি আবার 29 তারিখে চলে যাবে আপনার থার্ড হাউস কর্কট রাশিতে। এছাড়া আপনার রাশি লগ্নের উপরে থাকছে, শুরুতেই আমরা দেখতে পাবো রয়েছে রবি গ্রহটি, সেটিও কিন্তু মাসের 15 তারিখে আপনার দ্বিতীয় ভাবে চলে যাবে। এছাড়া আপনার একাদশ ভাবে রাহু এবং পঞ্চম ভাবে কেতু গ্রহের অবস্থান। কর্মভাবে থাকছে কে? শনি গ্রহটি। এই ছিল গ্রহগত অবস্থান। এর ভিত্তিতে কি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে মূল আলোচনা। তো আলোচনা আসলে শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে আলোচনা করতে হয়, কারণ আমরা যখন সুস্থ থাকি সবকিছুই আমাদের পজিটিভ আসে, আমরা সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি বা পারি। দেখুন, মঙ্গল গ্রহটিও কিন্তু একটি বিষয়, মঙ্গল গ্রহটিও কিন্তু আপনার দ্বাদশ ভাব, সেই 12তম হাউস মেষ রাশিতে, সে কিন্তু মাসের 1 তারিখ থেকেই আমরা সেখানে দেখতে পাবো। তাহলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই গ্রহগুলো কি প্রভাব ফেলবে? প্রভাবের ভিতরে প্রথমেই দেখব আপনার রাশি লগ্নে রবি এবং বৃহস্পতি, বুধ এবং শুক্র রয়েছে। এই গ্রহগুলো কিন্তু ভীষণভাবে একটি জায়গা পরিবর্তন করে নিচ্ছে এই মাসটিতে। 3টি গ্রহই কিন্তু তারা রাশি পরিবর্তন করতে যাচ্ছে, অর্থাৎ আপনার রাশি থেকে অন্য রাশিতে। এর ফলে হবে কি, আপনাদের ভিতর কিছু অস্থিরতা এবং ডিসিশন নেওয়ার কিছু ভুল ভ্রান্তি হবে। কি করতে হবে এটি কিন্তু যেমন বুঝে উঠতে পারবেন না, তদ্রূপ দেখা যাচ্ছে আপনাদের ভিতরে কিছু রাগ জেদ অভিমান সৃষ্টি হবে। রবি আপনার রাশি বা লগ্নের উপরে, এটি কিন্তু মাথা মস্তিষ্ক এবং মাইগ্রেন সংক্রান্ত, চোখের, নাক, কান, গলা, এই সমস্ত
জায়গায় কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া ব্যয়ভাব দ্বাদশভাবে রয়েছে মঙ্গল, এবং সেই মঙ্গলের ঘরে সেই ব্যয়ভাব অর্থাৎ সেই মেষ রাশিতে থাকছে শনিরও দৃষ্টি এবং রাহুরও দৃষ্টি। তাহলে এই শনি রাহু আপনার ব্যয়ভাবে থাকলে যে কোনো ধরনের অস্ত্রোপচার, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এবং ভুলভ্রান্তি সংক্রান্ত কারণে আইনি জটিলতা, কারাবরণ এই ধরনের বিষয় কিন্তু এ মাসটিতে আপনাদের জন্য থাকতে পারে। তবে প্রত্যেকটি বিষয় যে ঘটবে সেটি নয়, লগ্নে বা আপনার রাশির উপরে আপনার সেই অষ্টম ভাবের মালিক সেই শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহটি থাকার কারণে, এবং সেই বৃহস্পতি কিন্তু একাদশ ভাবেরও মালিক, সেই গ্রহটি থাকার কারণে রোগ ব্যাধির ব্যাপারটি বৃদ্ধি পেতে পারে, অনেকের স্বাস্থ্য বৃদ্ধি পেতে পারে। তবে আপনাদের যে আমরা অসুস্থ হলে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, এটি কিন্তু আপনারা এই মাসটিতে পাবেন, কারণ আপনার মালিকটি শুক্র, সেও আছে, বৃহস্পতিও আছে। এটি আপনাকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে। কিন্তু রোগ হজম সংক্রান্ত কারণে, হজম সংক্রান্ত এবং গাইনি কিছু সমস্যা, যারা মা বোন রয়েছেন বা পুরুষ যারা রয়েছেন, পার্সোনাল অর্গান অর্থাৎ লিঙ্গ রিলেটেড যে সমস্যাগুলো থাকে, ব্যথা লাগা, আঘাত বা কোনো অপারেশন বা প্রস্রাবে জ্বালা পড়া বা এই সমস্ত বিষয়, বাথরুম নিয়ে কিছু সমস্যা, এই জিনিসগুলো কিন্তু এই মাসে আপনাদেরকে দেখা দিতে পারে। এবং বিশেষ করে আপনার কোমর থেকে নিচের অংশ যে জায়গাগুলো রয়েছে, উরু রয়েছে, হাঁটু রয়েছে, হাঁটুর নিচে রয়েছে, পায়ের নিম্নাঙ্গ রয়েছে, এই সমস্ত জায়গায় ব্যথা বেদনা, বাতের প্রকোপতা, ভাঙা, অস্ত্রোপচার, বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি কিন্তু এ মাসে ঘটতে পারে। আসলে আমি নেগেটিভ কথা দিয়ে শুরু করি, কারণ কি আপনাকে সতর্ক করা হচ্ছে আমাদের মূল বিষয়। তাই সুস্থ থাকতে হলে আপনার নেগেটিভ বিষয়টি আগে জানতে হবে। এরপরে দেখুন, বৃহস্পতি আপনার লগ্নে থাকার কারণে আপনাদের যাদের শ্বাসকষ্টজনিত হার্ট সংক্রান্ত কিছু সমস্যা যাদের রয়েছে, এটি কিন্তু একদিকে রিমুভও হতে পারে, আবার বৃদ্ধি হতে পারে। কারণ দেখুন, আপনাদের পঞ্চম ভাব যে চতুর্থ ভাবটি কোথায়? সিংহ রাশি, সেখানে কিন্তু শনির দৃষ্টি থাকছে। তাহলে শনির দৃষ্টি যখনই থাকবে তখন কিন্তু সেই ভাবের কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এই ভাবটি আমাদের হার্ট, শ্বাসকষ্ট, লাং এই জাতীয় এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই জায়গাগুলো প্রবলেম সৃষ্টি হতে পারে। অপরদিকে শনি এবং রাহুর দৃষ্টি থাকছে আপনার 7th হাউসে, যে জায়গাটি আপনার কোমর এবং কোমরের জায়গাটি নির্দেশ করে, সেখানে কিন্তু ব্যথা বেদনার সৃষ্টি হতে পারে, ভাঙা, অস্ত্রোপচার বা আপনাদের শরীরের যে মূল যে আমাদের হাড্ডিগুলো, সেটাই কিন্তু ব্যথা বেদনা সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা এখানে থাকছে। এই ছিল শারীরিক সুস্থতা, অসুস্থতা, এবং আমাদের মেজাজ বেড়ে যাবে, কথাবার্তার নিয়ন্ত্রণও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। কারণ বৃহস্পতি দাম্ভিকতা দেবে, বৃহস্পতি অন্যের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা দেবে। তদ্রূপ রবি গ্রহটিও কিন্তু 15 তারিখ পর্যন্ত সেই একই কাজ করবে। রবি এবং বৃহস্পতি আপনাকে সাকসেস দেবে, আপনার বড় বড় জায়গায় আপনাকে স্থান করে দিতে সাহায্য করবে। কিন্তু শারীরিক ব্যাপারে কিন্তু দুটি গ্রহ খুব একটি শুভ ফল নাও দিতে পারে। এই জন্য খাবার দাবার নিয়ন্ত্রণ রাখুন এবং ঘুমাবেন যথাসময়, বেশি কথা বলবেন না। মোবাইল বা অন্যান্য যেসব ইলেকট্রনিক্স ডিভাইস যারা ব্যবহার করেন, এরা কিন্তু একটু কম ব্যবহার করবেন এই মাসটিতে। তা না হলে এটির কারণে কিন্তু আপনি বড় রকমের অসুস্থতায় পড়ে যেতে পারেন। আলোচনা করব অর্থ সংক্রান্ত বিষয়। এই মাসটিতে অর্থভাগ্য যথেষ্ট ভালো। আপনার লগ্নপতি এবং অর্থের মালিক বুধ গ্রহটি 12 তারিখ এবং 14 তারিখে যে অর্থের ভাবে যাবে, এর ফলে আপনাদের আটকে থাকা অর্থ, বিভিন্ন জায়গায় পাওনা টাকা, সে চাকরি হোক, ব্যবসা হোক, এই ধরনের টাকা যাদের পাওনা ছিল তাদের টাকাগুলো উঠে আসবে। কথার মাধ্যমে, কনসালটেন্সির মাধ্যমে বা শিক্ষার মাধ্যমে যারা অর্থ ইনকাম করে থাকেন, বিশেষ করে শিল্পী থাকতে পারেন, অনেকে গান বাজনার সাথে যুক্ত, অনেকে টিচিং প্রফেশনের সাথে যুক্ত, অনেকে জ্যোতিষ আছেন, অনেকে উকিল আছেন, অনেকে আবার বিভিন্ন ধরনের কথা বা বিভিন্ন ধরনের ট্রেনিং করে যে অর্থ ইনকাম করেন, তাদের জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট ভালো যাবে, অর্থাৎ মাসের দ্বিতীয় অর্ধ থেকে 15 তারিখের পরবর্তী সময়। তাহলে আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। এরপরে যে বিষয়টি অর্থনৈতিক বিষয়, বিশেষ করে যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফাটকাবাজি ইনকামও বলতে পারেন, অথবা অপ্রত্যাশিত অর্থ ইনকামের দিকে যাদের নজর রয়েছে, তার ভিতর থাকছে কি শেয়ার বাজারের টাকা পয়সা ওঠানামা, আবার থাকছে বিশেষ করে যারা লটারি বা এই ধরনের গুপ্ত অর্থ যাদের পাওয়ার প্রাপ্তি রয়েছে জন্ম হরস্কোপে, তারা কিন্তু এই সময়টিতে যথেষ্ট সুযোগ পাবেন। বিশেষ করে দ্বিতীয়ভাবে বুধ শুক্র আপনাকে লটারি পেতে সাহায্য করবে, এবং এ ধরনের আর্নিং সোর্স যাদের ভাববেন না যে আজকে টাকা নেই, হঠাৎ করে টাকা আসার কিছু যোগ যাদের হরস্কোপে বা যাদের কুষ্টিতে রয়েছে, তারা কিন্তু এই মাসটিতে ভীষণভাবে উপকৃত হবেন। এরপরে আপনাদের আত্মীয় বিরোধিতা কিছুটা কমে যেতে পারে। মাসের প্রথম দিক দিয়ে কিছুটা সমস্যা, পারিবারিক অশান্তি, বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা থাকলেও মাসের শেষ দিকে কিন্তু এটি কমে যাবে। অর্থাৎ
15 তারিখে রবি যখন দ্বিতীয়ভাবে যাবে তখন কিন্তু কমে যাবে, তবে দ্বিতীয়ভাবে রবি যাওয়ার পরে আপনার কথাবার্তায় কিছু অগোছালো আসবে, মানুষকে কখন কি বলতে হবে সেটি ভুলে যাবেন এবং দাম্ভিকতার সাথে আপনার যে একটি পাওয়ার, আপনার যে একটি পরাক্রম, এই ধরনের কথাবার্তা কিন্তু অন্যকে বলার ফলে পারিপার্শ্বিক আপনার কর্মচারী, সহকর্মী, এ ধরনের সবার সাথে অনেকের সাথে কিন্তু কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অপরদিকে দ্বাদশ ভাব, যে জায়গা থেকে আমরা বিছানা বিচার করি, শয্যাসুখ বিচার করি, সেখানে কিন্তু মঙ্গল ঢুকছে, সেখানে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি, যার কারণে আপনার ঘুমের ব্যাঘাত হবে এবং আপনার কিন্তু পারিবারিক জীবনে কিছু বিশৃঙ্খলা কিন্তু এই মঙ্গল কিন্তু ঘটাতে পারে। এজন্য কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে এই বিষয়টি। এরপরে আসি যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে, বিভিন্ন কানেকশন আপনার ভিতর হবে দেশ বিদেশ এবং সকলের সাথে সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে কিছু কাজ করা, কিছু দিক নির্দেশনা দেওয়া, এই ব্যাপারটি কিন্তু মাসের দ্বিতীয় অর্ধ থেকে আমরা বেশি পাবো আপনাদের ভিতরে। বিশেষ করে বৃহস্পতি কিন্তু এই সুযোগগুলো করে দেবে, অর্থাৎ বৃহস্পতি আপনাদেরকে যার যার না ছিল সেইগুলো প্রাপ্তি দেবে। যাদের বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু এই সময় বিয়ে হবে এই মাসটিতে, বা বিয়ের কথাবার্তা হবে। যাদের সন্তান হচ্ছিল না তাদের কিন্তু সন্তান প্রাপ্তি যোগ রয়েছে, সে প্রথম সন্তান হোক বা দ্বিতীয় সন্তান হোক, বা বহুদিন যাবত যাদের সন্তান নিয়ে ঝামেলা ছিলেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তি। আবার যাদের ভ্রমণ হচ্ছিল না, দেশের বাইরে যাওয়া বা ঘুরতে যাওয়া, তাদের কিন্তু এরকম হবে। আবার যাদের ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন যে নতুন কোনো বিজনেস করব, কি করব ভেবে পাচ্ছিলাম না, অথবা পুরাতন বিজনেস আছে দীর্ঘদিন যাবত লসে আছি, এখন নতুন করে আরও কিছু বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করবো কিনা, সেই চিন্তায় যারা রয়েছেন তারা কিন্তু এই সময় কিন্তু সুযোগ সুবিধা পাবেন। এটি কিন্তু বৃহস্পতি আপনাদের করে দেবে। তাহলে বৃহস্পতি কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনাদেরকে এ মাসটি নয়, শুধু পুরো বছরটি কিন্তু এই সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে থাকবে। এবং আরেকটি বিষয় যে বৃষ রাশিতে যারা বা বৃষ লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু পড়াশোনা সংক্রান্ত বিষয়, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত ব্যাপারে, স্মৃতিশক্তি সংক্রান্ত ব্যাপারে কিন্তু যথেষ্ট শুভ তো পাবেন এই সময়। আপনার ভিতরে কিন্তু আগে যেমন মনে থাকতো না পড়াশোনা করলে, এখন কিন্তু একটুতেই মনে থাকবে এবং বিভিন্ন ক্রিয়েটিভিটি বা ক্রিটিক্যাল কিছু বিষয় যারা নিয়ে ঘাটাঘাটি বা কিছু গবেষণা করছিলেন তারা কিন্তু এই সময় সাকসেস পাবেন। তবে পড়াশোনা ব্যক্তিগত ছোট অর্থাৎ স্কুল লেভেল হোক, কলেজ লেভেল হোক, বা ভার্সিটি বা উচ্চশিক্ষার জন্য বিদেশ ডিগ্রি, এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। এবং বিদেশে যারা পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, বিশেষ করে হায়ার এডুকেশন করার জন্য ভাবছেন আমি বিদেশের বাইরে গিয়ে একটি ডিগ্রি আনবো, সে বিভিন্ন দেশে হতে পারে, এদের জন্য কিন্তু অনেক সুযোগ আসবে এবং সুযোগগুলো আপনাদের কাজে লাগবে। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক শিক্ষার ক্ষেত্রে, যে একটি কলেজে ভর্তি হব, একটি সাবজেক্ট নিয়ে আমি পড়বো, এই ধরনের যারা বিশ্বরাশি বিশ্বলগ্ন জাত আছেন তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা আসবে এবং আপনি কিন্তু সেই ফলটি ভোগ করবেন। জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় যারা চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনাদের জন্য ভালো। এই সময় আপনি কিনতে পারেন একটি জায়গা, একটি ফ্ল্যাট, একটি গাড়ি, এটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। এবং আমি মনে করি আপনাদের একটু বুঝে শুনে কিনলে বড় সমস্যাটি হবে না বলে আমি জানি। শনি যদিও একটু ডিস্টার্ব করবে, তারপর আমি বলবো শনি আপনাদেরকে বড় সমস্যা ফেলবে না, এটি পেতে সাহায্য করবে। এবং যারা দীর্ঘদিন যাবত ভাবছেন আপনার বাড়িটি বিক্রি করবেন বা একটি জমি বিক্রি করবেন, আটকে ছিল বিভিন্ন ঝামেলার কারণে, তাদের কিন্তু এই সময় কিন্তু এই বিক্রির জন্য যে বাধাগুলো ছিল সেগুলো কিন্তু কাটিয়ে ওঠার সময় কিন্তু এই মাসটিতে আপনারা পেতে পারেন। এবং লোন সংক্রান্ত বিষয়ে যারা চিন্তা করছেন যে লোন হচ্ছিল না, আমি লোনের মাধ্যমে ব্যবসা বা অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করব, তাদের জন্য কিন্তু সুযোগ এই বৃহস্পতি করে দিতে পারে। এবং দ্বিতীয়ভাবে যখনই শুক্র এবং বুধ গ্রহটি প্রবেশ করবে, অর্থাৎ 12 তারিখ থেকে পরবর্তী সময়, তখন কিন্তু এই সুযোগগুলো আপনি বেশি পাবেন। এর জন্য আপনি চেষ্টা চালিয়ে যান, আপনার দীর্ঘদিনের চেষ্টার যে ফল এটি কিন্তু এই মাসে আপনারা পেতে পারেন। আলোচনা করব বন্ধু ভাগ্য এবং ভাই বোনদের সাথে সম্পর্ক। ভাই বোনদের সাথে যথেষ্ট সম্পর্কের উন্নতি ঘটতে পারে এবং বন্ধু বান্ধবদের থেকে আপনি কিছুটা হেল্প পেতে পারেন। কারো বন্ধু কিন্তু দুঃসময় যারা আপনার পাশে ছিল তারা কিন্তু অসুস্থ হতে পারে, তাদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবারও একটি সম্ভাবনা আছে, যেটি শনি ঘটাবে। অবশ্যই আপনি খেয়াল রাখবেন তাদের সাথে যেন আপনার কোনো মতবিরোধ না সৃষ্টি হয়। এবং মায়ের শারীরিক অসুস্থতা আসতে পারে, হঠাৎ করেই মা অসুস্থ হতে পারে। মায়ের শারীরিক ব্যাপারে দীর্ঘদিন যাবৎ ব্যথার কষ্ট থাকলে সেটি বৃদ্ধি পেতে পারে, মায়ের অস্ত্রোপচার হতে পারে এবং মা সংক্রান্ত যে অসুস্থতা বা ঝামেলা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে মায়ের সাথে সম্পর্কের উন্নতি আপনার ঘটবে। মা আপনাকে হঠাৎ করে কোনো জায়গা জমি দেওয়ার প্রতিশ্রুতি বা টাকা দেওয়া বা কোনো ধরনের কোনো কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে মা কিন্তু সেই সাহায্যটি করতে পারে। অপরদিকে বাবাও কিন্তু সেই ব্যাপারটি করতে পারে। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, উনি হঠাৎ করেই
স্ট্রোক করা বা দুর্ঘটনা ঘটা বা ব্যথার কষ্ট বা অস্ত্রোপচার পিতার জন্য এই ব্যাপারগুলো কিন্তু এই সময় অপেক্ষা করছে, এবং পিতা হঠাৎ করেই দেখা যাচ্ছে অনেক দূরে কিন্তু চলে যেতে পারে ট্রান্সফার নিয়ে। এখন যদি বলেন যে আপনার সন্তানটি এই বৃষরাশি বিষলগ্ন জাত ছিল, অথচ আপনার বয়স 30 বা 35 বা 40-এর ভিতরে, সেক্ষেত্রে এই সন্তানের কারণে কিন্তু আপনার এবং আপনার স্ত্রীর এই ধরনের ঘটনাও ঘটতে পারে, যার জন্য আপনি না শুধু আপনার রাশি লগ্ন যেভাবে আপনি প্রতিনিয়ত শুনবেন, তদ্রূপ আপনার সন্তান আপনার স্ত্রীর রাশি লগ্ন কোনটি পড়েছে সেই আলোচনাগুলো শুনবেন। সেক্ষেত্রে হবে কি, তার রাশি লগ্ন সাপেক্ষে আপনার কি কি ফলাফল অপেক্ষা করছে এই মাসে, সেটিও যদি একসাথে জেনে নেন, দেখা যাবে আপনাদের সেই সমস্যাগুলো থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। যাই হোক, আলোচনা করব এবারে আমরা সন্তান সংক্রান্ত কারণে যারা কষ্ট পাচ্ছিলেন, আপনি কোনোভাবেই আপনার সন্তান কনসেপ্ট হচ্ছিল না, বা কনসেপ্ট হলেও বারবার নষ্ট হয়ে যাচ্ছিল কোনো না কোনো অদৃশ্য একটি শক্তির কারণে, অথবা আপনাদের অসাবধানতার কারণে, বা প্রথম সন্তান নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই মাসটি ভালো। যদিও পঞ্চমভাবে সেই কেতু গ্রহটি আছে, তারপর আমি বলবো লগ্নে বৃহস্পতি এবং লগ্নে পঞ্চম ভাবের মালিকও সেই বুধ গ্রহটি থাকবে, এটি আপনাদেরকে সাহায্য করবে, আপনি সন্তান ধারণ করতে পারেন। সন্তান অসুস্থতা থাকলে সে সুস্থতায় ফিরে আসবে, এবং সন্তান সংক্রান্ত পজিটিভিটি আপনার এই সময় আসবে। কারণ সন্তান এই সময় শিক্ষাগতভাবে ভালো জায়গায় চাকরি পাওয়া, ভালো জায়গায় অবস্থান তৈরি হওয়া, এবং কারো সন্তান যদি বিবাহযোগ্য হয়ে থাকে, তাহলে কিন্তু তার এই সময় বিয়ের কথাবার্তা পাকা হয়ে যেতে পারে। পড়াশোনা নিয়ে একটি কথা বলছিলাম যে পড়াশোনা দেশে বিদেশে সমস্ত জায়গায় ভালো, তবে পড়াশোনার ব্যাপারে আপনার কনসেন্ট্রেশনের কিছু অভাববোধ সৃষ্টি হবে। এটির মূল কারণ হচ্ছে আপনাদের প্রেম। যারা দীর্ঘদিন যাবৎ বসে রয়েছেন, আপনাদের কোনোভাবেই কোনো বন্ধু বা বান্ধবী আসছে না, প্রেম করতে পারছেন না, বা প্রেম ছিল ভেঙে গিয়েছে, পুরাতন প্রেমিক বা প্রেমিকা, অথবা নতুন করে কিন্তু আপনাদের প্রেমের জোয়ার আসতে পারে। লগ্নে রয়েছে বৃহস্পতি, যে আপনাকে প্রেম দেবে, সম্পর্ক দেবে, কারণ পঞ্চম ভাবের দৃষ্টি, এবং পঞ্চমপতি লগ্নে এটি কিন্তু, এবং সপ্তমপতির সাথে কিন্তু তার সম্পর্ক না থাকলেও আমি বলবো এখানে আপনাদের প্রেম হবে, সে স্বকীয় হোক পরকীয় হোক, এই ধরনের সম্পর্ক আপনারা জড়াবেন, এবং প্রেমের কারণে আপনাদের পড়াশোনার সাথে যারা যুক্ত আছে এদের কিছু মনোসংযোগের অভাব ঘটবে, যার জন্য আমি বলবো প্রেমের ব্যাপারে যদি আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, অবশ্যই আপনি এই সময় পড়াশোনায় ভালো করবেন। আর পড়াশোনার ডিস্টার্বের একটি মূল কারণ হচ্ছে এই প্রেম পরকীয়া। এখন এই প্রেমগুলো কিন্তু লিগাল না হয়ে ইলিগাল হতে পারে। ইলিগাল কেমন, যে আপনি একজন অবিবাহিত মেয়ে, আপনি একটি বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক হতে পারে, অথবা আপনি একটি বিবাহিত নারীর সাথে আপনার বিয়ে বা সম্পর্ক হয়ে যেতে পারে, অথবা অন্য জাতি, যে জাতিগুলোর সাথে আপনাদের বংশীয়ভাবে যায় না, নিচু জাতি হতে পারে, উঁচু জাতি হতে পারে, বা ধর্মীয়ভাবে অন্য গোষ্ঠী বা অন্য ধর্মের হতে পারে, এমন রিলেশনে আপনি জড়িয়ে যেতে পারেন এই সময়। কারণ কেতু আপনাকে এই গোপন প্রণয়টি দেবে, তবে বৃহস্পতি আপনাকে চাবে সবসময় একটু কোয়ালিটিফুল কারোর সাথে সম্পর্ক করতে, এবং এই সম্পর্ক থেকে আপনি লাভবান হতে পারেন, এবং এই বিবাহ, এই প্রেম থেকে কিন্তু বিয়েতে পরিণত হবে। আর বিয়ের ব্যাপারটি মাসের 15 তারিখের পরবর্তী সময় আপনাদের বিয়ে হবে, এবং কথাবার্তা পাকা হবে অনেকেরই, এবং বিবাহ এবং বিবাহিত জীবনে যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন, পারিবারিক অশান্তিতে ভুগছিলেন, তাদের কিন্তু এই সময় কিন্তু এই অশান্তি যে বিষয়টি রয়েছে এটি কিন্তু নিরসন হতে পারে। তবে এই সমস্ত কিছু নির্ভর করে আপনার ব্যক্তিগত হরস্কোপের উপরে। এই জন্যই আমি বলি বারবার, আপনাদের ব্যক্তিগত হরস্কোপটি আপনারা দেখিয়ে নেবেন কারোর কাছ থেকে, নাহলে আমাকে তো আপনারা পেয়েই যাচ্ছেন, আমার স্ক্রিনের নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ফোন করে জেনে নেবেন, বিদেশ থেকে হলেও কোনো সমস্যা নেই। যাই হোক, বিবাহ এবং বিবাহিত জীবন যথেষ্ট শুভফল আসতে পারে, নতুন সন্তান আসতে পারে, নতুন ব্যবসা আসতে পারে, এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের স্ট্রং টাইপের কিছু শত্রু আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে, তবে শত্রু প্রতিহত করতে পারবেন। শত্রুদের যারা আপনি ক্ষতি হতে গিয়েও তারপরে আপনারা উঠে আসবেন। ষষ্ঠ থেকে আমরা শত্রু বিচার করি, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকছে, এই মঙ্গল আপনাদের শত্রুগুলোকে কিন্তু প্রতিহত করতে চেষ্টা করবে। আবার এই মঙ্গলের কারণেও কিন্তু আপনারা অনেক আইনি জটিলতা হঠাৎ করে পড়ে যেতে পারেন, এদিকে খেয়াল করবেন। বিশেষ করে ড্রাইভিং পেশা, ঝুঁকিপূর্ণভাবে যেসব ইলেকট্রনিক্স জনিত কোনো ব্যবসা বা পেশার সাথে যারা যুক্ত আছেন, তাদেরকেও আমি সাবধান থাকতে এই জন্য বলছি। আলোচনা করব ব্যবসা সংক্রান্ত। আগেই আমি একটু ছোট করে বলে গিয়েছিলাম, ব্যবসার জন্য ভীষণ 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 ভালো সময়। লগ্নে বৃহস্পতি আছে, লগ্নপতি সেই শুক্র রয়েছে, বুধ রয়েছে, আপনাকে নতুন নতুন বিজনেস দেবে। ব্যবসা হতে পারে কি ধরনের বিজনেস হতে পারে, লোহা লস্করের বিজনেস হতে পারে, ইলেকট্রনিক্স বিজনেস হতে পারে, আপনার জন্য শৌখিন কোনো দ্রব্যাদির বিজনেস হতে পারে, আপনার বিশেষ করে গার্মেন্টস আইটেম, কোনো প্রসাধনীর ব্যবসা, তারপর স্বর্ণালঙ্কার বা এই ধরনের যে সমস্ত জিনিস ঘর শরীর পরিবার সাজসজ্জার জন্য প্রয়োজন আছে, যেমন হতে পারে আপনাদের খাট পালঙ্ক বা এসি বা বিভিন্ন ধরনের এই ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। এবং যারা বিশেষ করে এই শিক্ষা পেশার সাথে যুক্ত আছেন, স্টুডেন্ট পড়াচ্ছেন,
কোচিং সেন্টার বা অন্য কোনো মাধ্যমে, তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হবে বলে আমি মনে করছি। নতুন ইনভেস্টমেন্ট আপনি চোখ বুজে করে দিন, অবশ্যই আপনি উপকৃত হবেন। তবে একটু জেনে নেবেন যে আসলে আপনার জন্ম সময়ে কোন ব্যবসাটি বা কোন কর্মটি আপনার জন্য ভালো, অর্থাৎ দশমপতির সাথে লগ্নপতি, চতুর্থপতি, নবমপতির যে একটি কানেকশন বা সপ্তমপতি, এইগুলো কি ব্যবসা বা কোন গ্রহটি আপনার দশমভাবে রয়েছে, দশমপতি কোথায় রয়েছে, কার নক্ষত্র রয়েছে, এগুলো জেনে আপনি যথা যে ব্যবসাটি আপনার জন্য সবচেয়ে বেশি সাপোর্ট দেবে সেই ব্যবসাটি আপনি করবেন। আর এটি জানতেই আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হতে হবে। আলোচনা করবো আধ্যাত্মিক বিষয়। লগ্নে রয়েছে কে? লগ্নে রয়েছে বৃহস্পতি এবং দশমে রয়েছে শনি গ্রহটি। এই দুটি গ্রহ আপনাদেরকে কি করবে? আধ্যাত্মিক জগতে কিছু হেল্প করবে, আধ্যাত্মিকতা বৃদ্ধি করবে, নিজের মানসিকতা বৃদ্ধি করবে এবং কিছু কিছু দুষ্ট বুদ্ধি মাথায় থাকলে সেগুলো রিমুভ করে দেবে। ভালো কোনো জ্যোতিষ যদি শিখতে চান ভালো গুরু পাবেন, তন্ত্র শিখতে চাইলে তন্ত্রের ভালো গুরু পাবেন, মেডিটেশন বা অন্য কোনো স্পিরিচুয়াল ব্যাপারটি নিয়ে যারা চিন্তা করছেন তারা কিন্তু সঠিক গুরু এই সময় খুঁজে পাবেন। অবশ্যই আপনি চেষ্টা করুন, সফল হবেন এবং আপনি অন্যেরও উপকারে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন। আলোচনা করব রাজনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা তাদের জন্য ভীষণ 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 ভালো সময়। লগ্নে বৃহস্পতি, রবি, শুক্র, এরা প্রত্যেকটি গ্রহই কিন্তু সাকসেস দেওয়ার মতো একটি অবস্থান। তাই বৃষরাশি, বৃষলগ্নে যারা রয়েছেন রাজনৈতিক ফিল্ড থেকে তারা পাবেন পদ পজিশন, পাবেন অবস্থান, পাবেন নিজের উন্নত করার জন্য কিছু সুযোগ সুবিধা। যারা ক্ষমতা চাচ্ছেন ক্ষমতা পাবেন, যে জায়গায় রয়েছেন যদি চাকরি করেন আর ব্যবসা করেন, প্রমোশন বা সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন হায়ার কারোর থেকে, তারা সবই পাবেন। আপনাদের জন্য একদম ওপেন এই মাসটি, কারণ এই মাসেই বৃষরাশিতে থাকছে রবি গ্রহ এবং শুক্র গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, যার প্রত্যেকটি গ্রহই দেওয়ার ক্ষমতা রাখে। যার জন্য আমি বলবো রাজনৈতিক ফিল্ডে আপনার জন্য ভালো হবে এবং মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলো বৃদ্ধির জন্য বা সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই মাসটি যথেষ্ট ভালো আপনার জন্য অপেক্ষা করছে। শুধু আপনি পরিশ্রম করুন, যথা সময়ে যথা কাজটি করুন, অবশ্যই আপনি উপকৃত হবেন। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে কর্ম, চাকুরি। যারা চাকরি করতে চাচ্ছেন, সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, এবং সরকারি চাকরির জন্য অত্যন্ত ভালো সময়। লগ্নে বৃহস্পতি, রবি, শুক্র, এরা আপনাকে চাকরি দিবে এবং সরকারি চাকরি, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রাপ্তি অনুসারে কিছু বাধার সৃষ্টি হতে পারে। এটির কারণ হচ্ছে দশম কর্মভাবে কর্মপতি শনি, হোক সে শনি কর্মপতি। তারপর আমি বলবো কর্মের ঘরে শনি থাকাটা ভালো না। জন্মের সময় যদি কারোর লগ্নে শনি থাকে, দশমীর দৃষ্টি হয়, দশমী শনি থাকে তাহলে চতুর্থের দৃষ্টি হয়, এবং তৃতীয় শনি থাকলে এই যে হাউসগুলোতে শনিগুলো থাকে এই শনিগুলো কিন্তু ডিস্টার্ব সৃষ্টি করে, সে নিজের ঘর হলেও। তাই আমি বলবো যাদের জন্ম সময় এই কুম্ভ রাশিতে শনি ছিল, বিশ্বরাশি বিশ্বলগ্নে, তাদের জন্য কিন্তু কিছু ডিস্টার্ব হতে পারে। আপনাকে ট্রান্সফার দিয়ে দিতে পারে যদি চাকরি করে থাকেন, সরকারি বা বেসরকারি যে কোনো ধরনের। এটি কিন্তু দূরে চলে যেতে পারেন এবং আপনার সুযোগ সুবিধা থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে পারে। বিশেষ করে প্রশাসন ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত আছেন, শিক্ষা পেশার সাথে যারা যুক্ত আছেন, তাদের কিছু ভালো মন্দ দুটি ঘটনায় কিন্তু ঘটতে পারে। তাই আপনি একটু নমনীয় হন, আপনার যে বস আছে বা আপনার যে মালিক রয়েছে তার সাথে ভালো কমিউনিকেশন করুন, তা না হলে কিন্তু আপনাকে কিন্তু এই পানিশমেন্টটি দিতে পারে এবং আপনার প্রমোশনও কিন্তু আটকে দিতে পারে এই শনি। তবে বৃহস্পতি এবং রবি, বুধ, শুক্র এরা আপনাকে দেবে, এতে কোনো সন্দেহ নেই, এরা কিন্তু সুযোগ করে দেবে। তবে শনির জন্য কিছু ডিস্টার্ব আসলেও আসতে পারে, যার জন্য আপনার ব্যক্তিগত হরোস্কোপ দেখিয়ে আপনি রেমেডি করে নেবেন যে আসলে কি প্রয়োজন। আলোচনা করব বিদেশে যাওয়ার ব্যাপারে। বিদেশে একাদশে রাহু রয়েছে, আপনাদেরকে বিদেশে পাঠাবে, বিদেশগামী করবে, এবং সেটি হতে পারে চাকরি সংক্রান্ত কারণে, হতে পারে পড়াশোনা সংক্রান্ত কারণে, হতে পারে শুধু শুধু ঘুরতে যাওয়া, অনেকে ভ্রমণ বিলাসী, ভ্রমণ সংক্রান্ত কারণে, আবার কেউ কেউ বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কোনো কাজের সাথে যুক্ত থাকার ইচ্ছা থাকতে পারে। তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বিদেশের সাথে, এই মাসটি নয় পুরো বছরটি জুড়ে কিন্তু আপনাদেরকে বিদেশ রয়েছে, কারণ একাদশ ভাবের মালিক সেই কিন্তু লগ্নে সেই বৃহস্পতি এবং একাদশে রাহু, এগুলো আপনাদেরকে ভ্রমণ এবং এক স্থান থেকে আরেক স্থানে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে এগুলো করাবে। তবে বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে, আপনার বাস্তুতে কিছু প্রবলেম, বাড়িতে কিছু অপ্রীতিকর ঘটনা, কেউ মারা যাওয়া, কেউ মৃত্যুর ঝুঁকি এবং দুর্ঘটনা ঘটা, এগুলো কিন্তু রয়েছে।
এগুলো কিন্তু এই শনিতে ঘটানোর একটি সম্ভাবনা থাকবে। তাহলে বাস্তুটাকে আপনি খেয়াল করুন, বাস্তু রেমেডি করান, বাস্তুটার দোষ থাকলে সেই দোষগুলো কিন্তু কাটাবেন, তাহলে কিন্তু এই সমস্যা হবে না। তবে একাদশে রাহু আপনাকে ভ্রমণ করাবে, বাড়ি থেকে দূরে সরানো, এটিও কিন্তু আপনার বাস্তু সংক্রান্ত একটি বিষয় থাকতে পারে, যে আপনি যেতে চাচ্ছেন না, আপনি বাসা পরিবর্তন করতে চাচ্ছেন না, আপনি ভাড়া বাসায় থাকছেন, তাহলে এই রাহুর কারণে বা চতুর্থে সেই শনি দৃষ্টির কারণে কিন্তু আপনার বাসা পরিবর্তন হতে পারে। যে কোনো একটি অপ্রীতিকর বা একটি দোষ বা একটি যে কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার হয়ে এই ঘটনা ঘটতে পারে। তাই সাবধান হন, সাবধান থাকুন, তাহলে এগুলো হবে না। ওভারঅল যে কথাগুলো আমি বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে বললাম, সেগুলো কিন্তু প্রত্যেকটি ঘটনায় আপনার জন্য ঘটা সম্ভাবনা আছে। তাই সাবধান হন, সাবধান থাকুন, যে কোনো প্রয়োজনে আপনারা জ্যোতিষের শরণাপন্ন হন, জ্যোতিষের পরামর্শ নিন। আর এই আলোচনার ভিতর আমার যেসব বিষয়গুলো টুকিটাকি রয়ে গেছে, হয়তো অনেক কথাই বলার ছিল, বলতে পারিনি, ভুলে গেছি বা এখন মাথায় আসছে না, আপনারা কমেন্টস বক্সে বা হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করে বা লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কি কি বিষয় এই মাসের থাকছে। পরিশেষে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।